আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো সাবেক সিইসি একেএম নুরুল হুদা গ্রেপ্তার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি একেএম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ। এর আগে রোববার কেএম নুরুল হুদা সহ বিগত ৩ বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ১৮ জন নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি রেখে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি, সেই সঙ্গে বিতর্কিত এসব নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ৩ সিইসি সহ অজ্ঞাত পরিচয় মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন ইসি অভিযোগ দায়ের করে। জানাবো ইরানের মিসাইল বৃষ্টিতে ইসরায়েলে বন্ধ বিমান চলাচল। ইরানের মিসাইল বৃষ্টিতে ইসরায়েলের বিমান চলাচল বন্ধ রয়েছে। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের বৃহত্তম বিমান সংস্থা এল আল ইসরায়েল এয়ারলাইন্স আরকেয়া এবং ইসরায়েল জানিয়েছে যে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোকদের দেশে ফিরে আসার অনুমতি দেওয়ার জন্য ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এরপর জানাবো ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানালো চীন। ইরানকে অস্ত্র দিয়ে সহায়তার ঘোষণা। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে বেইজিং। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। এদিকে ইরানে মার্কিন হামলার ট্রাম্পের সঙ্গে কথা বললেন না পুতিন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা বলার কোনো পরিকল্পনা নেই, এমনটি জানিয়েছে ক্রেমলিন। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে দ্রুতই পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোন কল অনুষ্ঠিত হতে পারে। খবর সিএনএনের। এবারে জানাবো ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সমঝোতার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, বললেন ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালানোর মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচি পিছিয়ে দিয়েছে। তিনি আরও যোগ করেন এর মাধ্যমে ট্রাম্প একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে পাবেন বলে আশা করা হচ্ছে। খবর আল জাজিরার। সাবেক সিইসি একেএম নুরুল হুদা গ্রেপ্তার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি একেএম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ। এর আগে রোববার কেএম নুরুল হুদা সহ বিগত ৩ বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ১৮ জন নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি রেখে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি, সেই সঙ্গে বিতর্কিত এসব নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ৩ সিইসি সহ অজ্ঞাত পরিচয় মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন ইসি অভিযোগ দায়ের করে। বিগত সময়ে যারা বিতর্কিত নির্বাচনে শেখ হাসিনাকে সহায়তা করেছে বা শেখ হাসিনা যারা ঘনিষ্ঠ নির্বাচন কমিশনার ছিলেন বিগত ৩টি নির্বাচনে তাদেরকেই ধরা হচ্ছে। তাদেরকে ধরে ধরে জেলে পোড়া হবে, কারণ এরাই হচ্ছে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছে। এদের কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ার সাহস পেয়েছে বলে মনে করে বিএনপির নেতাকর্মীরা। তাই বিএনপি এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার পরপরই তাদেরকে খুঁজতে শুরু করেছে পুলিশ। পুলিশের অভিযানে অবশেষে এই নির্বাচন কমিশনার সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একসময় বলেছিল তারা নাকি সুষ্ঠু নির্বাচন দিচ্ছে, তবে এখন দেখা যাচ্ছে যে তারা বিগত সরকারের নির্দেশেই তারা নিরপেক্ষ নির্বাচন দিয়ে তারা ডামি ভোটে নির্বাচন দিয়েছিল এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে সংযুক্ত ছিল। তবে শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয়নি। তারা এখন আইনের হাতে বন্দী। বাকি নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়ালকেও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। ইরানের মিসাইল বৃষ্টিতে ইসরায়েলে বন্ধ বিমান চলাচল। ইরানের মিসাইল বৃষ্টিতে ইসরায়েলে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের বৃহত্তম বিমান সংস্থা এল আল ইসরায়েল এয়ারলাইন্স আরকেয়া এবং ইসরায়েল জানিয়েছে যে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোকদের দেশে থেকে ফিরে আসার অনুমতি দেওয়ার জন্য ফ্লাইট স্থগিত রাখবে। এল আল আরও জানিয়েছে তারা নির্ধারিত ফ্লাইট বাতিলের মেয়াদ ২৭ জুন পর্যন্ত বাড়িয়ে দেবে। ফ্লাইট ট্র্যাকিং
ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪-এর তথ্য অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনা মার্কিন হামলার পর বিমান সংস্থাগুলো মধ্যপ্রাচ্যের বিশাল অংশ এড়িয়ে চলছে। খবরে বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্রর বিনিময়ের কারণে ইতিমধ্যেই এই অঞ্চলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামলায় দূরপাল্লার তরল ও কঠিন জ্বালানি উভয় ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে বিমানবন্দর ছাড়া ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, অন্তত ১০টি স্থানে হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেল আবিব এবং উত্তর অঞ্চল ও উপকূল এলাকা। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ২ দফায় সব মিলে আজ ২৭টি নতুন ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। প্রথম দফায় ২২টি আর দ্বিতীয় দফায় ৫টি ক্ষেপণাস্ত্র বৃষ্টি হয়েছে ইসরায়েলে। এই প্রথমবারের মতো এত দফায় দফায় ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানালো চীন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে বেইজিং। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। আজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বিবৃতিতে অবিলম্বে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানে মার্কিন হামলা এবং আইএই এর নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণের কঠোর নিন্দা জানায় চীন। যুক্তরাষ্ট্রের এই ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য, নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানে মার্কিন এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও অভিহিত করেছে মস্কো। ইহুদিবাদী ইসরায়েল একের পর এক ইরানের নিরীহ মানুষদের হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানও ব্যাপকভাবে প্রতিরোধ করছে, আর ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা এক এক করে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইরানের কর্মকাণ্ড দেখে ইহুদিবাদীরা পুরোই বেহুশ অবস্থায় পড়েছে, কারণ তারা মনে করেছিল ইরান হয়তো এই ধরনের প্রতিরক্ষা সিস্টেম চালু রাখতে পারবে না। কিন্তু একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে। ইরানের মার্কিন হামলার ট্রাম্পের সঙ্গে কথা বললেন না পুতিন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা বলার কোনো পরিকল্পনা নেই আজ, এমনটি জানিয়েছে ক্রেমলিন। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতই পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোন কল অনুষ্ঠিত হতে পারে। খবর সিএনএনের। গত জানুয়ারিতে ইরান ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ এক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশ কৌশলগত মিত্র হিসেবে আরও ঘনিষ্ঠ হয়েছে। তবে এই চুক্তিতে অন্য কোনো দেশের দ্বারা কেউ হামলার শিকার হলে তাকে সহযোগিতা করার কোনো বাধ্যবাধকতা উল্লেখ করা হয়নি। এদিকে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। যদিও এই বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ না করে শি জিনপিং আরও বলেছেন, তাদের অধিক শক্তি রয়েছে, তাদের এই সংঘাতের মধ্যে না জড়ে বরং পরিস্থিতি শান্ত করতে কাজ করা উচিত। তবে চীনা প্রেসিডেন্ট এমন আহ্বান কোনো কাজে আসেনি। পশ্চিমা একাধিক নেতাদের আহ্বান উপেক্ষা করে গতকাল রাতে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের একের পর এক হামলায় ইরানের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে আসছে। ইরান কোনোভাবেই ভাবতে পারেনি ইহুদিবাদীরা কোনোরূপ পূর্ব সতর্কতা ছাড়াই এভাবে হামলা চালাতে পারে।